কর্ণধার বিশিষ্ট শ্রী রঞ্জন সেনগুপ্ত মহাশয়। তো রঞ্জন বাবুর উপস্থিতিতে আমাদের সভাগৃহ একেবারে যেন সমৃদ্ধ হয়ে উঠেছে। সবাই একটা হাততালি হয়ে যাক রঞ্জন বাবুর জন্য। উপস্থিত সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আশিস দাকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমার কবিতা পারিবারিক চালচিত্র। আজকে আমার গলার অবস্থা খুব খারাপ, ভীষণ সর্দি কাশিতে ভুগছি, যাই হোক চেষ্টা করছি। বাগবাজারের খাল ধারে ছিল আমাদের বাসা বাড়ি। আমরা 4 ঘর ভাড়াটে ছিলাম। সিঁড়ির কোনায় ঘুটে ঝুড়ি রাখা নিয়ে আমার মায়ের সাথে শিখার মার খুব ঝগড়া হয়েছিল। একদিন আমার বোন আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই গাইছিল। অমনি শিখাটা শুনতে পেয়ে চেঁচামেচি শুরু করে দিল, আমাদের গান গাইছিস, লজ্জা করে না? শিখার বাবা গানের মাস্টার ছিলেন। শাড়ি পরা বড় বড় মেয়েরা তার কাছে গান শিখতে আসতো। আমার মার একটা জার্মান রেডের পুরনো দিনের হারমোনিয়াম ছিল। বাবা যেদিন টিউশনি সেরে ফিরতে বেশি দেরি করতেন, মা হারমোনিয়াম নিয়ে বসতেন। একদিন আমার মা গাইছিলেন, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আমি আঙুলটা ঠোঁটের কাছে নিয়ে বললাম, চুপ চুপ মা, ওটা একদম গেও না, ওটা শিখাদের। মা দ্রুত ঘাড় কাত করে বললেন, আল্লাহ, শিখাদের? ওটা রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ সবার। আমাদের ঘরের দেওয়ালে বিভিন্ন রকমের ছবি টাঙানো ছিল, রবীন্দ্রনাথের একটাও ছবি ছিল না। মা দেওয়ালের সারাটা গায়ে চোখ বুলিয়ে তারপর বললেন, দাঁড়া, একটা রবীন্দ্রনাথ বানাবো। মা বাবার নীল পপলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে তাকের থেকে বার করলেন একটা এমব্রয়ডারি, তাতে ফুল প্রজাপতির পর একটা দাড়িওয়ালা মুখ। ইনি রবীন্দ্রনাথ। মার হাতের সুতোয় কালো কাপড়ের ওপরেই সাদা সুতোয় ফুটে উঠলেন রবীন্দ্রনাথ। আমার মা পূব বাংলার লক্ষ্মীপুরে ক্লাস 8 অব্দি পড়াশুনো করেছেন। মাকে বিয়ের পাত্রী হিসাবে দেখতে এসেছিলেন আমার পিসে মশাই। মাকে গাইতে বলা হলে মা গিয়েছিলেন, কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দধামে। মারে রবীন্দ্রসঙ্গীত প্রীতি আমার ঠাকুর দাদার কাছে গোপন করা হয়েছিল। ঠাকুর দাদা নাকি মাকে বলতেন, রবীন্দ্রনাথ বাঙালি চরিত্র দোষ ঘটিয়েছেন, ইনি কবি নন, কবি হচ্ছেন D.L. রায়, কবি হচ্ছেন নবীনচন্দ্র সেন। একবার আমার পিসিমার বাড়িতে আমি, আমার মা আর বোন কয়েকদিন ছিলাম। আমার পিসে মশাইয়ের একটা হাতল ঘোরানো পুরোনো দিনের গ্রামাফোন ছিল। পিসে মশাই হাতল ঘুরিয়ে শোনাতেন সাইগল, কানন দেবী, পঙ্কজ মল্লিক, সত্য চৌধুরী। এখনো হঠাৎ হঠাৎ কানন দেবী বা পঙ্কজ মল্লিক শুনলেই চোখে ভাসে মার ময়ূরপঙ্খী রঙের শাড়ি, পিসে মশাইয়ের বাড়ির কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর, লক্ষ্মী ঘিয়ের লুচির সুঘ্রাণ, আর পিসে মশাইয়ের আলমারিতে রাখা চকোলেট রঙের বিশ্বভারতীর প্রকাশনায় বাঁধানো রবীন্দ্র রচনাবলী। আমার মা আলমারি খুলে একটা মোটা বই বার করলেন। তাকিয়ে দেখি আমাদের কৃষ্ণলয়, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, কবিতাটা রয়েছে। মাকে জিজ্ঞাসা করলাম, মা, কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন? মা তখন সারা আলমারিতে হাত বোলালেন, তারপর বললেন, এই আলমারিতে যত বই আছে সব বই রবীন্দ্রনাথের।
আমি ভারী আশ্চর্য, সারা আলমারি জুড়ে রবীন্দ্র রচনা বলে। আমি আশ্চর্য হয়ে বইগুলো গুনতে থাকি, দেখি 24টা। আশ্চর্য হয়ে যখন বইগুলো গুনতে থাকি তখন টের পাই বাইরে ঢাক বাজছে, কাঁসর বাজছে, উলু দিচ্ছে, যেন কেউ পুজো হচ্ছে। আমার সমস্ত শরীর অঞ্জলিবদ্ধ করপুট হয়ে আছে। স্কুলে গিয়ে দেখি ডাকঘর হবে। আমাদের বাড়িতে রেডিও ছিল না, শিখাদের ছিল। শিখাদের বাড়িতে এ বাড়ি ও বাড়ি থেকে বৌছিরা প্রত্যেক শুক্রবার বাচ্চা কোলে করে এসে হাজির হয়ে যেত। সেদিন শিখাদের বারান্দার অন্ধকার লেপ্টে জানলার ধারে বসেছিলাম আমি আর মা। সেই থেকে সুধা আমার শরীর খারাপের মধ্যে আমার শিয়রের কাছে এসে বসে থাকতো। আমি যখন ক্লাস 4-এ বৃত্তি দেব, আমার মেজো কাকা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছিলেন। অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করছেন, আমিও জেগে আছি। বাইরে যুদ্ধ লেগেছে, ব্ল্যাক আউট। কাকামণি খাতার তলা থেকে বার করলেন ক্ষুদিত পাষাণ, তারপর আমাকে বললেন শোন। এরপর সাইরেনের শব্দের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেতাম মেহের আলী চিৎকার, তফাৎ যাও, তফাৎ যাও, তফাৎ যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, সব ঝুট। মেজো কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, বাড়িতে রেডিও এলো, HMV ফিয়েস্তা, পুজোয় ভালো জামা কাপড়, রবিবারে মাংস। একদিন কাকামণি সবাইকে অবাক করে দিয়ে কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনা বলি, গায়ে অশ্বস্তম্ভের ছাপ। সেদিন আমার মায়ের মাথার ঘোমটাটা বারবার খসে পড়ছিল। আমার মেজো কাকা, আমার কাকামণি ইঞ্জিনিয়ার হবার পর 1 বছর কম দিন এই পৃথিবীতে ছিলেন। 17 দিন শয্যাশায়ী থাকার পর ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন। কাকামণি হয়তো মৃত্যুটা টের পেয়েছিলেন, নইলে কেনই বা বলবেন যদি মরে যাই অনেক ফুল দিস, আর শ্রাদ্ধের দিন রবীন্দ্র সঙ্গীত বাজাস। দাদু তখনও বেঁচে, শ্রাদ্ধে কীর্তন এসেছিল। মা শুধু ছাদের কোণায় দাঁড়িয়ে গিয়েছিলেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অমৃত জাগে। নমস্কার।